একটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়বো এই ভিডিওতে, সেটা হচ্ছে যে স্যাডজেভ অ্যান্ড হফম্যান এলিমিনেশন। সাবস্টিটিউশন এবং এলিমিনেশনের কম্পারিজন আমরা পড়েছি, তাদের মেকানিজম আমরা দেখেছি। আজকে এলিমিনেশনের একটা স্পেশাল কেস স্যাডজেভ অ্যান্ড হফম্যান এলিমিনেশন, সেটা নিয়ে আলোচনা করব। এর জন্য প্রথমে আমরা যে এক্সাম্পলটা নেব সেটা হচ্ছে CH3CH2 CHBr CH3 অর্থাৎ 2-ব্রোমোবিউটেন। এটাকে এইভাবে লিখেছি কারণ যেহেতু এলিমিনেশন হবে, আমরা একটা বেস দেবো, সেই বেসটা H+টাকে এক্সট্রাক্ট করবে, তারপরে সিগমা বন্ডটা পাই বন্ড হবে এবং এই ব্রোমিনটা বেরিয়ে যাবে Br- হয়ে। ফলে একটা ছোট মলিকিউল এই বড় মলিকিউলটা থেকে এলিমিনেট করে যাবে, বাদ চলে যাবে, আমরা পাবো অ্যালকিন। যেহেতু হাইড্রোজেনটা এক্সট্রাক্টেড হবে এবং ব্রোমিনটা বেরিয়ে যাবে লিভিং গ্রুপ হিসেবে, তাই এদেরকে এইভাবে লিখেছি। আসলে এটা CH3 CH2 CHBr CH3 অর্থাৎ 2-ব্রোমোবিউটেন। এটাকে অ্যালকোহলিক KOH দিয়ে হিট দেওয়া হচ্ছে। অ্যাকোয়াস KOH আর অ্যালকোহলিক KOH এর মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা বিশদে আলোচনা করেছি সাবস্টিটিউশন এলিমিনেশন ভিডিওগুলোতে, যেটা সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন রিয়াকশন নামক প্লেলিস্টে পাওয়া যাবে। তাহলে অ্যালকোহলিক KOH হিট দেওয়া হলে যেটা হবে, আমি মেকানিজমটা এখানেই দেখাচ্ছি, এটা OH মাইনাস, অর্থাৎ অ্যালকোহলিক KOH এর OH মাইনাসটা বেস হিসেবে ভালো কাজ করে, এর নিউক্লিওফিলিসিটি কম, বেসিক ক্যারেক্টারটা বেশি। OH মাইনাসটাকে এখানে লিখেছি। একটা পসিবিলিটি, এই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে এক্সট্রাক্ট করলো, এই সিগমা বন্ডটা এখানে পাই বন্ড হলো, ব্রোমিনটা বেরিয়ে গেল। এটা একটা পথ, এই পথটার নাম দিলাম আমরা A। তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা এক্সপেক্ট করব সেটাকে আমি একই কালার দিয়ে আঁকছি এবং A বলে মেনশন করছি। এখানে কি তৈরি হবে, CH3 বন্ড CH তারপর হবে ডাবল বন্ড CH, তারপর হবে বন্ড CH3। এই Br এই H বেরিয়ে গেছে, এখানে ডাবল বন্ড হলো। এটার কিন্তু আবার সিস ট্রান্স সম্ভব, কারণ এই দুটো H যদি ডাবল বন্ডের একই দিকে থাকে তখন সেটা সিস, যদি অপোজিট ডিরেকশনে থাকে তখন সেটা হচ্ছে ট্রান্স। তো এই সিস ট্রান্স মিলিয়ে এটাকে বলা হচ্ছে স্যাডজেভ প্রোডাক্ট। যদি ডাবল বন্ডটা সাবস্টিটিউটেড পজিশনে হয়, মোর সাবস্টিটিউটেড পজিশনে হয়, তখন সেটাকে স্যাডজেভ প্রোডাক্ট বলা হবে। আর যদি লেস সাবস্টিটিউটেড পজিশনে হয় তখন সেটাকে বলা হবে হফম্যান প্রোডাক্ট। ডিটেলসে আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। অপর আরেকটা পথ রয়েছে, সেটা হচ্ছে যে এই মাইনাসটা এই H+টাকে এক্সট্রাক্ট করলো, তাহলে এই সিগমা বন্ডটা এখানে পাই বন্ড হলো, লিভিং গ্রুপটা বেরোলো। কারো মনে প্রশ্ন আসতে পারে, একটা ব্রোমিন দুবার কি করে বেরোয়? একটা ব্রোমিন দুবার বেরোচ্ছে না, এরকম অসংখ্য মলিকিউল আছে, কারোর কারোর A পদ দিয়ে বিক্রিয়া হচ্ছে, কারোর কারোর B পদ দিয়ে বিক্রিয়া হচ্ছে। A আর B দুটো একসঙ্গে হয়ে যাবে না একটা মলিকিউলে, দুটো ডিফারেন্ট মলিকিউলে হবে।
এবার কোনো ক্ষেত্রে এ পদটা বেশি হতে পারে, কোনো ক্ষেত্রে বি পদটা বেশি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডবল বন্ডটা টার্মিনাল পজিশনে পাবো। তাহলে এখানে প্রোডাক্ট হচ্ছে CH3 CH2 CH ডবল বন্ড CH2। এখানে টার্মিনাল পজিশনে ডবল বন্ড পেলাম, ফলে এর সিস ট্রান্স হবে না। এটা বিউট 1 ইন, আগেরটা হচ্ছে বিউট 2 ইন। এটা যেহেতু লিস্ট সাবস্টিটিউটেড পজিশনে ডবল বন্ডটা রয়েছে, তাই এটা হফম্যান প্রোডাক্ট। এই লিস্ট সাবস্টিটিউটেড আর মোস্ট সাবস্টিটিউটেড মানেটা হচ্ছে যে ডবল বন্ডের সঙ্গে যে কার্বনগুলো আছে সেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকলে সেটা লিস্ট সাবস্টিটিউটেড। এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ইথাইল ঢুকেছে, কিন্তু এখানে দুদিকে দুটো হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়ে মিথাইল ঢুকেছে, তাহলে এটা মোর সাবস্টিটিউটেড, এটা লিস্ট সাবস্টিটিউটেড। মোর সাবস্টিটিউটেড হলে কি হবে, দুদিক দিয়ে প্লাস আই এফেক্ট আসবে, ইলেকট্রন ডেন্সিটিটা দুটো পি অরবিটালের দুটোরই একই সঙ্গে বাড়বে, ফলে এদের এফেক্টিভ ওভারল্যাপিং হবে, পাই বন্ডটা স্ট্রং হবে। এখানে সেটা উল্টো, এখানে একদিকে প্লাস আই এফেক্ট থাকছে, একদিকে থাকছে না, ফলে দুটো পি অরবিটালের ইলেকট্রন ডেন্সিটি ডিফারেন্ট হবে, পাই বন্ডটা লেস স্টেবল হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। এখানে স্টেরিক ফ্যাক্টরের স্টেরিক ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম নয়, এখানে কিন্তু ইউনিফর্ম, ফলে এর থার্মোডাইনামিক স্টেবিলিটি কিন্তু এর থেকে বেশি। তাহলে স্যাট যে প্রোডাক্ট ইজ থার্মোডাইনামিক্যালি স্টেবল কম্পেয়ার টু হফম্যান প্রোডাক্ট। এবার এটার নাম হচ্ছে বিউট 2 ইন। বিউট 3 হলে সিস ট্রান্স দুটোই সম্ভব। এটার নাম হচ্ছে বিউট 1 ইন। আমি যদি 2 ব্রোমো পেন্টেন নিয়ে শুরু করতাম, তাহলে পেন্ট 2 ইন হতো আর পেন্ট 1 ইন হতো। এখন লিভিং গ্রুপটা যখন খুব বেশি ইলেকট্রোনেগেটিভ হবে না, তখন এখানে ডেল প্লাসটা খুব ভালো হবে না। এখানে ডেল মাইনাসটা যেহেতু কম হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটিটা কম হওয়ার জন্য এখানে ডেল প্লাসটা খুব ভালো হবে না। এখানে ডেল প্লাস খুব ভালো না হলে এখানে ডেল প্লাস এবং এখানে ডেল প্লাস খুব ভালো হবে না, ফলে দুটো হাইড্রোজেনই কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন হতে পারছে না। অ্যাসিডিক হাইড্রোজেন অর্থাৎ এদিকে একটা ইলেকট্রন পুল থাকবে, মাইনাস আই এফেক্ট, ফলে এইচটা এইচ প্লাস হয়ে ভালোভাবে বেরোতে পারবে। তাই যখন লেস ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বা এলিমেন্ট রয়েছে লিভিং গ্রুপ হিসাবে এবং নিউট্রাল থাকছে, তখন সেখানে কোনো কাইনেটিক ফেভারও দিতে পারছে না। কাইনেটিক ফেভার যদি দিতে না পারে, তার মানে রিয়াকশনটার বেরিয়ার বেশি, বেরিয়ার বেশি। তাহলে রিয়াক্ট্যান্ট কিন্তু ঝপ করে বেরিয়ার ক্রস করে প্রোডাক্ট হয়ে যাবে না, সময় লাগবে প্রোডাক্ট হতে। আবার বেরিয়ারটা ক্রস করার পরে কিন্তু ওর কাছে দুটো অপশন, একটা স্টেবল প্রোডাক্ট হওয়া আর একটা লেস থার্মোডাইনামিক্যালি স্টেবল প্রোডাক্ট হওয়া। দুটোর ক্ষেত্রে বেরিয়ার যে একদম একই রকম তা না, এটার ক্ষেত্রে বেরিয়ারটা বেশি, কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি, এখানে স্টেরিক হিন্ড্রেন্স কিন্তু নেই। তাই কাইনেটিক ফেভার যদি ধরতে হয়, তাহলে এর কিন্তু কাইনেটিক ফেভারটা আরো কম কম্পেয়ার টু দ্য বি পাথ, তাহলে এর বেরিয়ারটা বেশি। কিন্তু এই প্রোডাক্টটা যেটা মাঝে ডবল বন্ড হবে, সেটা থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল কম্পেয়ার টু দ্য টার্মিনাল ডবল বন্ড। তাহলে ও তখন কি করবে, থার্মোডাইনামিক্যালি স্টেবল প্রোডাক্টটাই পাওয়ার চেষ্টা করবে। যদি বেরিয়ার ওকে বড় ক্রস করতেই হয়, তাহলে তারই মধ্যে ছোট বড় ও আর দেখবে না। সেক্ষেত্রে বড় বেরিয়ার ক্রস করেও যদি বেশি বড় খালে পড়া যায়, অর্থাৎ এটা এনার্জির প্রোফাইল ডায়াগ্রাম, এটা রিয়াক্ট্যান্ট, তখন কিন্তু ও থার্মোডাইনামিক্যালি স্টেবল প্রোডাক্টটাই চয়েস করবে।
তাই এক্ষেত্রে মেজর প্রোডাক্ট হচ্ছে স্যাডজে প্রোডাক্ট, এবং পার্টিকুলার এই প্রবলেমটার ক্ষেত্রে এটা হয় নিয়ারলি 80%। দিস ইজ মেজর। তাহলে এটা হবে 20%, এটা মাইনর, আর এটাকে আমরা বলবো টিসিপি, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ইজ দ্য মেজর প্রোডাক্ট হিয়ার। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা নিচ্ছি। এখানে 2 নম্বর পজিশনে অ্যামিন রয়েছে, সেটা কোয়াটারনারি অ্যামোনিয়াম ব্রোমাইড হিসেবে রয়েছে। 3টে মিথাইল আছে আর এখানে একটা বন্ড, তাহলে 4টে বন্ড হয়ে যাচ্ছে। তার মানে লোন পেয়ারটা নিশ্চয়ই কাজে লাগিয়ে ফেলেছে, তাহলে এটা প্লাস, এই প্লাসটাকে কাউন্টার করার জন্য একটা বিআর মাইনাস। কিন্তু যেটা অর্গানিক পার্ট সেটা কিন্তু আগের মতনই, অর্থাৎ এটা বিউটেন, তার 2 নম্বর পজিশনে একটা গ্রুপ রয়েছে যেটা সিস্টেম থেকে লিভ করে যাবে, লিভিং গ্রুপ। আগেরটার সঙ্গে এটার কিন্তু পার্থক্য রয়েছে, স্ট্রাকচারে পার্থক্য রয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটা ফান্ডামেন্টাল বিষয় আমরা পার্থক্যটাকে এনেছি, সেটা হচ্ছে আগেরটা ছিল লেস ইলেকট্রোনেগেটিভ এবং নিউট্রাল, এটা কিন্তু বেরোনোর পরে নিউট্রাল হবে, অর্থাৎ এখন সেটা প্লাস। নাইট্রোজেন এমনিতেই ভালো ইলেকট্রোনেগেটিভ, তার উপর তার মাথায় প্লাস আছে, অর্থাৎ এখানে একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট কাজ করছে, যেটা আগের প্রবলেমে আমরা পাইনি। তাহলে একটা এফেক্টিভ ডেল প্লাস এখানে তৈরি হবে। এই ডেফিসিটটা ক্যারি ফরওয়ার্ড হবে ইন আইদার ডিরেকশন, তাহলে এখানেও ডেল প্লাস তৈরি হবে, এখানেও ডেল প্লাস তৈরি হবে। তাহলে এখন কিন্তু হাইড্রোজেন দুটো অ্যাসিডিক হাইড্রোজেন, এই যে বিটা হাইড্রোজেনগুলো আমরা এক্সপোজ করেছি এখানে, সেগুলো আগেরটাতে অ্যাসিডিক হাইড্রোজেন ছিল না, এখানে কিন্তু আমরা এমনভাবে লিভিং গ্রুপটাকে চয়েস করেছি যাতে অ্যাসিডিক হাইড্রোজেন হয়, অর্থাৎ এখানে এক্সট্রাকশনটা ইজিয়ার হবে। তাই একটা কাইনেটিক ফেভার আমরা এখানে জেনারেট করতে পেরেছি। একই রকম ভাবে দুটো অপশন আমাদের হাতে রয়েছে, এ পাথ এখানে ডবল বন্ডটা হবে মোস্ট সাবস্টিটিউটেড পজিশনে, অর্থাৎ এটা হবে স্যাডজে প্রোডাক্ট। এটা বিউট 2 ইন, আর এখানে ডবল বন্ডটা হবে টার্মিনাল পজিশনে, এটা বিউট 1 ইন। এটা হফম্যান প্রোডাক্ট। হফম্যান প্রোডাক্টের সাথে মেজর মাইনরের সম্পর্ক নেই, স্যাডজে প্রোডাক্টের সাথে মেজর মাইনরের সম্পর্ক নেই। স্যাডজে প্রোডাক্ট মানে মোস্ট সাবস্টিটিউটেড পজিশনে ডবল বন্ড, হফম্যান প্রোডাক্ট মানে লেস সাবস্টিটিউটেড পজিশনে ডবল বন্ড। এবার এখানে যে দুটো ডেল প্লাস হয়েছে তার জন্য হাইড্রোজেন দুটো অ্যাসিডিক হয়েছে, তার জন্য কাইনেটিক ফেভার পাচ্ছে, অর্থাৎ এখানে বেরিয়ার কম, আগের মতো বড় বেরিয়ার এখানে নেই। এবার তারই মধ্যে এইখানে এই যে CH3টা রয়েছে তার প্লাস আই এফেক্টের জন্য এই ডেল প্লাসটা খানিকটা মিটে যাচ্ছে, তাহলে এর অ্যাসিডিটি কমে যাচ্ছে, কিন্তু এর অ্যাসিডিটিটা ডিস্টার্ব হচ্ছে না, কারণ এখানে কোনো প্লাস আই এফেক্ট ওয়ালা গ্রুপ নেই।
ফলে এই হাইড্রোজেনটা কিন্তু এখন মোর অ্যাসিডিক কম্পেয়ার টু দিস হাইড্রোজেন। আরও একটা বিষয়, এটা স্টেরিক রিপালশনটা বেশি, এদিকে কোনো স্টেরিক ক্রাউডিং নেই, ফলে অ্যাসিডিক হাইড্রোজেন এবং লেস স্টেরিক ক্রাউডিং, এখানে লেস অ্যাসিডিক হাইড্রোজেন অ্যান্ড মোর স্টেরিক ক্রাউডিং, স্থানভাবজনিত বিকর্ষণটা এখানে বেশি, ফলে এখানে কিন্তু বি পাথটা প্রেফার্ড পাথ। যদিও থার্মোডাইনামিক্যালি স্টেবল কিন্তু এটাই, কিন্তু যেহেতু কাইনেটিক্যালি একটা বিরাট ফেভার পেয়ে যাচ্ছে, তখন এটাই হবে মেজর প্রোডাক্ট। আমি এটা বেশি তুলিনি, বেশি নামাইনি, কারণ কাইনেটিক্যালি ফেভার্ড মানে অ্যাক্টিভেশন এনার্জি কম, আবার থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল হচ্ছে, সেজন্য এটাকে আমাকে বেশি নামালে চলবে না। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, এটা এনার্জি অ্যাক্সিস, তাহলে এক্ষেত্রে হবে এইটা মেজর প্রোডাক্ট। এবং দেখা যায় যে এটা 95%, আর এটা মাইনর প্রোডাক্ট, এটা 5%। তাহলে বিউট 2 ইন হলো মাইনর 5%, বিউট 1 ইন হলো মেজর প্রোডাক্ট। শুধুমাত্র লিভিং গ্রুপটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করার ফলে পুরো বিষয়টা কিন্তু পাল্টে গেল, বাকি সব একই আছে। এখানেও আমরা অ্যালকোহলিক কেউইস দিয়ে হিট দিয়েছি, যেটা অর্গানিক ফ্রেম সেটা একই, শুধুমাত্র লিভিং গ্রুপটাকে টিউন করা হয়েছে। তাহলে আমরা টিসিপি পেলাম না, আমরা পেলাম কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্টটাকে মেজর প্রোডাক্ট হিসেবে পেলাম। এবার এটাই হচ্ছে স্যাডজেভ এবং হফম্যান এলিমিনেশন, এবং কোনটাতে কোনটা মেজর হলো সেই ব্যাপারটা। এবার কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি 3টে হোমওয়ার্ক দেব। 2টো প্রবলেম আমি করিয়ে দিলাম, যেটা ফান্ডামেন্টাল একদম 2 ধরনের যেটা। এবার 3টে হোমওয়ার্ক দিচ্ছি, এই 3টে হোমওয়ার্ক যদি করতে পারিস তাহলে জানবি যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যদি না পারিস কোনো অসুবিধা নেই, আমি আবার নেক্সট ভিডিওতে হোমওয়ার্কগুলো ডিসকাশন করে দেব। কিন্তু ভালো করে এটাকে পড়ে বুঝে চেষ্টা করবি হোমওয়ার্কগুলো করার। প্রথম যেটা দেব 3 নম্বর প্রবলেম অ্যাজ হোমওয়ার্ক, আমরা এই সাইক্লোহেক্সেন নিলাম, এখানে একটা মিথাইল আছে, আর এখানে একটা লিভিং গ্রুপ নিয়েছি যেটা ইলেকট্রোনেগেটিভ এবং পজিটিভলি চার্জড, অর্থাৎ বেরোনোর পরে এটা নিউট্রাল হবে। এবার এটাকে আগের মতনই অ্যালকোহলিক কেউইস দিয়ে হিট দেব, অর্থাৎ বেস দিয়ে হিট দিলাম। এই প্রতিটি হোমওয়ার্কে যেটা করতে হবে, প্রেডিক্ট দ্য প্রোডাক্টস অ্যান্ড মেনশন মেজর মাইনর। প্রোডাক্টগুলোকে প্রেডিক্ট করতে হবে, একাধিক প্রোডাক্ট যদি হয় সেগুলো নাম লিখতে হবে এবং মেজর মাইনর মেনশন করতে হবে। মেকানিজম দিলেও হবে, না দিলেও হবে, চেষ্টা করবি দেওয়ার, কিন্তু মেন ব্যাপারটা যেন এটা ঠিক থাকে। তারপরের হোমওয়ার্ক দিচ্ছি, মিথাইলের পরিবর্তে এখানে ইথাইল করে দিলাম, অর্থাৎ স্টেরিক ক্রাউডিংটা বাড়ালাম। এখানে যে হোমওয়ার্কটা দিয়েছি সেখানে কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, অ্যালকোহলিক কেউইচ কিন্তু দিইনি, শুধু অ্যালকোহল দিয়ে হিট দেওয়া আছে। এক্ষেত্রে প্রোডাক্ট কি হবে? আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, 3টে দেবো বলেছিলাম, কিন্তু 4টে দিলেই পুরোটা কমপ্লিট হচ্ছে প্যাকেজটা। তো এখানে আমরা 2 ব্রোমোবিউটেনের পরিবর্তে 2 ফ্লুরোবিউটেন নিয়েছি। 2 ব্রোমোবিউটেনটা আমি করিয়ে দিলাম। তো সেখানে অ্যালকোহলিক কেউইচ দিয়ে হিট দিলে কি হবে?
প্রত্যেক ক্ষেত্রেই প্রোডাক্টগুলো মেনশন করতে হবে এবং কোনটা মেজর কোনটা মাইনর সেগুলো বলতে হবে।